ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে জোরে বলতে হবে মনে হয়। আজকে অনেক মাইক তো, আর কত জোরে বলতে? লাগবে না। ওই যে আজকে যে মেলার ব্যাপারটা ভাল লাগছে মেলায় এসে। আর মেলা তো কি বলবো, আগে আগে ছোটবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে। আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল, এখনকার মেলাগুলো একটু বড় বেলার মতো মেলা, এক্সিবিশন। সো অবশ্যই ভালো লাগছে, কারণ মেলাতে হয় কি, এক্সিবিশনে হয় যে অনেক অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায়। সো ডেফিনেটলি ভালো লাগছে। অনেকদিন পর ক্যামেরার সামনে কি বলবেন আসলে? না, আমার তো মনে হয় অনেকদিন পর না, আমরা 2-3 দিন পর পরই ক্যামেরার সামনে থাকি। সো ইটস ওকে। না, দেশে একটা গণ উদ্বোধন হয়েছে, তারপর আপনার ক্যামেরার সামনে দেখা গেল। হ্যাঁ, আপু, আজকেরটা হচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল। এই ওয়েডিং এ কিন্তু অনেকগুলো কালেকশন আছে। তো আপনিও নিশ্চয়ই সামনে বিয়ে করবেন, সেই বিয়ে কবে করবেন? আর এখান থেকে কোনো কিছু পছন্দ হয়েছে? ইউ আর দ্য লাস্ট পার্সন যার কাছে আমি এই প্রশ্নটা আশা করি। না, ওয়েডিং তো খুব বেশি কালেকশন দেখি নাই। অনেক সুন্দর, খুবই ভালো, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি। শুধু ওয়েডিং না, এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে, অনেক কিছু আছে, কাশ্মীরি শল আছে, পারফিউম আছে। শুধু আমার মনে হয় ওয়েডিং সহ, হানিমুন সহ সব কিছু, সব অ্যাস্থেটিক সেন্টার সব। হ্যাঁ, ম্যারেজ সলিউশন, হ্যাঁ, মনের মতো পাত্রও খুঁজে পাওয়া যাবে, সব কিছুই আছে। ট্যুরিস্ট পুলিশ, এক্স্যাক্টলি, সবচেয়ে বেটার। হ্যাঁ, ঠিক বলেছেন, ট্যুরিস্ট পুলিশ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব কিছুই আছে, অ্যাবসলিউটলি সব কিছুই আছে। আপনি সম্প্রতি আতামান প্রশ্ন দেখেন? ও না, এখনো না, এখনো না, প্রশ্ন করে ঘুরে যাচ্ছে ভয়ে। না, এখনো ইচ্ছে হয়নি। হ্যাঁ, বইমেলায় আপনাকে দেখেছিলাম আগামী ফেব্রুয়ারিতে তো আমাদের মেলা বইমেলায় হ্যাঁ। এবার কি নতুন কোনো বই আসছে? অবশ্যই বই আসছে নতুন, ডেফিনেটলি আসবে। আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা, প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই। এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না। আপনি সম্প্রতি আতামান প্রশ্ন দেখেনি সিনেমায়? জুলেখা চরিত্রে আমি দেখেছি যে চুক্তিবদ্ধ হয়েছে, ওটা সম্পর্কে চুক্তিবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায়। তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ। তো তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। আরেকটা সিনেমার শুটিং হয়েছিল পায়েল, সেই সিনেমাটা কবে মুক্তি পাবে? সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে, বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের। এছাড়া কি কি নিয়ে ব্যস্ততা কাটছে? সুখবর আছে? এটা তো মানে সুখবর আছে, অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি। সো সেটা আমি জানাতে পারছি না, কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে, আমার তো জানানোর কোনো রাইটস নেই। সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন। দরদ রিলিজ হবে, তারপরে দেখব। আজকে রিলিজ? ও আচ্ছা, আমি দেখে ফেলবো, নেক্সট উইকেই দেখে ফেলবো। পরে নতুন বাংলাদেশ কেমন অনুভব করছে? এই যে আপনাদের সাথে যখনই দেখা হয় খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি যে শহরে একটা নতুন সিনেমা মুক্তি পেল দরদ, হ্যাঁ, এবং সেই প্রচারণা- আজকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, এবং আমরা অনেকে সেটা জানি না, এবং কেমন একটু শাকিব খানের সিনেমা, সেই উত্তেজনা, সেই প্রচারণা নেই। আপনার কি এটা মনে হচ্ছে? এটা তো শাকিব খান ভালো বলতে পারবে। আপু, আপনি তো মানে ছবি আঁকেন, জি, যে পছন্দের ছবিটা আমি আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময়, অনেক মাইক আছে, এর চেয়ে জোরে বললে মানুষ আমাকে মারতে পারে। ও ক্যামেরায়? আচ্ছা, কি করব এখন, মানুষের দিকে না তাকিয়ে কথা বলাটা অভদ্রতা। সে আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা, আমি আসছি, হ্যাঁ আমি দেখাবো, আসছি। আপনারা তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি। তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি, এবং আমি অনেক গাছ আঁকছি। তো আমার মনে হয় যে গাছটা কবে শেষ হবে এখন জানি না, শুধু আমি গাছের ছবিই আঁকছি অনেক দিন যাবত, 7-8 দিন। সবুজের প্রেমে পড়েছি, হ্যাঁ বলতে পারেন। ব্যক্তি প্রেমে কখন?
ব্যক্তি প্রেমে না পড়াই ভালো, প্রকৃতির প্রেমে থাকলেই ভালো, তাই না? এই যে ক্যামেরা ওনার দিকে নেন। হ্যাঁ, ঠিক বারিশ আপু বলেছি। আজকে স্টোরগুলো শেষ আসছিল। করি নেই সমস্যা নেই। আপু আপনি তো তার হ্যাঁ। ছবিটাকে সবচেয়ে বেশি হ্যাঁ তার হ্যাঁ, এইটাকে কেন বেশি মানে সৌন্দর্য মানে আপনি স্ট্যাটাসও দিয়েছেন এটা আমি বহু ইন্টারভিউতে বলেছি, আর নতুন করে বলার কিছু নেই, বহু ইন্টারভিউতে বলেছি। আর নতুন আজকে গাছ নিয়ে কথা বলেন।